স্টুডেন্টস, কালকে আমরা দেখেছিলাম ভেক্টর ডট প্রোডাক্ট। আমরা সবাই জানি যে ভেক্টর ডট প্রোডাক্ট খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা নিয়ে আজকে আমরা দেখে নেব যে ভেক্টর ডট প্রোডাক্ট থেকে প্রিভিয়াসে কী কী কোশ্চেন এসছে জেনপাসে। তো ফার্স্ট একটা কোশ্চেন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যদি mod of a cross b equals to mod of a dot b হয়, কি বলেছে, mod of a cross b যদি সমান হয় mod a dot b এর, তাহলে ভেক্টর a এবং ভেক্টর b এর মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ কত হবে? এটা হলো জেনপাস 2010-এর কোশ্চেন। এখানে আমরা একটা সিম্পল কনসেপ্ট ইউজ করব, যেটা হচ্ছে প্রথমে আমরা কোশ্চেনটা লিখে নিই। আমরা কি জানি a ক্রস b সমান কি লেখা হয়? ab সাইন অফ থিটা। a ডট b সমান কি লেখা হয়? ab কস অফ থিটা। আমি ab ক্যান্সেল করলাম, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এটা সমান কত আসছে? 1। আমরা সবাই জানি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান কি আসে? ট্যান থিটা। ট্যান থিটার ভ্যালু 1, অর্থাৎ থিটার ভ্যালু কত ডিগ্রি? জাস্ট 45 ডিগ্রি। এটা হলো আমাদের জেনপাস 2010-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমরা আরও একটি কোশ্চেন আলোচনা করব, যেটা লিটল বিট ট্রিকি কিন্তু খুব সিম্পল, যেটাতে বলা হয়েছে যে আই ভেক্টর ডট আই ভেক্টর এবং জে ভেক্টর এই দুটির যোগফল এবং জে ভেক্টর ও কে ভেক্টর এই দুটির যোগফল এদের মধ্যবর্তী কোণ কত? এটাও 2010-এর জেনপাসের প্রিভিয়াসের কোশ্চেন। আমরা কি জানি, ফর্মুলা কি ছিল আমাদের? কস থিটা সমান ভেক্টর পি ডট ভেক্টর কিউ ডিভাইডেড বাই মড পি মড কিউ। তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে? ভেক্টর পি এবং ভেক্টর কিউ এর ডট প্রোডাক্ট। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ভেক্টর পি, এটা হচ্ছে আমার ভেক্টর কিউ। আমি লিখব আমি যদি এই দুটো ডট প্রোডাক্ট করি তাহলে কি পাবো? আই এর সঙ্গে জে এর ডট প্রোডাক্ট, আই ডট জে। একইভাবে আই এর সঙ্গে কে এর ডট প্রোডাক্ট প্লাস জে এর সঙ্গে জে এর ডট প্রোডাক্ট এবং জে এর সঙ্গে কে এর ডট প্রোডাক্ট। আগের দিনই বলেছিলাম সেম দুটি ভেক্টর ডট প্রোডাক্ট সবসময় কী হবে? 1 হবে, এবং ডিফারেন্ট ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট সবসময় 0 হবে। তাহলে আই ডট জে কী হবে? 0। আই ডট কে কী হবে? 0। জে ডট জে, এখানে দুটো ভেক্টর কী আছে? সেম আছে, তার জন্য এটা কী হবে? 1। এবং জে ডট কে, এখানে দুটি ভেক্টর কী আছে? ডিফারেন্ট আছে, তার জন্য এর ভ্যালু কী হবে? 0। অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর ডট প্রোডাক্ট ভ্যালু আমি কত পেলাম? 1। তাহলে আমি এখানে লিখব ওপরে 1। এখন আমাকে বের করতে হবে যে মড পি এবং মড কিউ এর ভ্যালু কী হবে। পি ভেক্টর সমান কী ছিল? আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এটা যদি আমি মড নিই তাহলে কী হয়? মড করতে গেলে কী করতে হয়? রুট এবং স্কোয়ার। আইয়ের যদি আমি আই ক্যাপের যদি আমি মড নিই তাহলে কী আসে? 1 স্কোয়ার। জে ক্যাপের জন্য 1 স্কোয়ার। এটা কী হবে? রুট ওভার অফ 2। ভেক্টর কিউ এর জন্য কী হবে? যেহেতু ভেক্টর কিউ সমান কী ছিল? জে ক্যাপ প্লাস কে ক্যাপ, সেক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান কী হবে? এটা রুট 2। তাহলে আমি কী দেখলাম? মড পি এর ভ্যালু রুট 2, মড কিউ এর ভ্যালু রুট 2। অর্থাৎ কস থিটার ভ্যালু কত আসলে আমার? হাফ। কস থিটার ভ্যালু যদি হাফ হয় তাহলে থিটা সমান 60 ডিগ্রি।